ever make another album after this. This might be my last. জেনিফার লোপেজের 2024 সালের গ্রীষ্মে দিস ইজ মি লাইভ কনসার্ট অবশেষে বাতিল করা হয়েছে। জেনিফার এই সময় তার সন্তান, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। ভক্তদের উদ্দেশ্যে জেনিফার লোপেজ বলেছেন, আপনাদের মন ভেঙে গেছে জানি, কিন্তু এ ঘোষণা দিতে আমার হৃদয়ও দুঃখ ভরাক্রান্ত। আমি প্রতিজ্ঞা করছি পরের বার সব পুষিয়ে দেব। ভালোবাসি সবাইকে। কনসার্ট বাতিলের কথা নিশ্চিত করেছে আয়োজক সংস্থা লাইভ নেশন এন্টারটেইনমেন্ট। বিবৃতিতে সংস্থাটি জানায়, যারা আগেই কনসার্টের টিকিট কেটেছিলেন তারা অর্থ ফেরত পাবেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে কনসার্ট বাতিলের ঘোষণা দিলেও মূলত আশানুরূপ টিকিট বিক্রি না হওয়াতেই কনসার্ট বাতিলের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। গত মার্চ মাসে চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি খবর প্রকাশ করেছিল, গ্রীষ্মে পূর্ব নির্ধারিত কনসার্ট বাতিল করতে পারেন জেনিফার লোপেজ। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। 10 বছরের বিরতির পর জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম দিস ইজ মি নাও মুক্তি পেয়েছিল গত 16 ফেব্রুয়ারি। অ্যালবামটি নিয়ে লোপেজের ভক্ত সমর্থকদের ব্যাপক প্রত্যাশা ছিল, কিন্তু শেষ পর্যন্ত অ্যালবামটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। গত মাসে বিলবোর্ড হট 100-এ অ্যালবামটি ছিল 38 নম্বরে। অ্যালবামের নামে গায়িকার দিস ইজ মি নাও কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা ছিল 26 জুন।